এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার এবিভিপির। দিলীপ ঘোষের সুরে এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ছাড়ছে এবিভিপি। একেবারে সাংবাদিক বৈঠক করে এই হুঙ্কার ছাড়া হয়েছে সংগঠনের তরফে। যাদবপুরে তৃণমূলের হুমকির পর এবার আসরে নামলো এবিভিপি। যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি, এই অভিযোগ করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এসএফআই, তাই জন্যই কি তাদের সাহায্য করার চেষ্টা হচ্ছে? যাদবপুরের মতো প্রতিটি ক্যাম্পাসে একই অবস্থা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়ার পর আজকে সাংবাদিক বৈঠক করে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিচ্ছে এবিভিপি। গতকাল আপনারা জানেন একেবারে জোর করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করে এবিভিপি। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যাদবপুর থানার পুলিশ গিয়ে তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, ক্যাম্পাসের গেটের বাইরে থেকে তাদের সরিয়ে দেয়। আর তারপর আজকে সাংবাদিক বৈঠক করছে এবিভিপি, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বলে হুঙ্কার ছাড়ছে তারা। কয়েকদিন আগে দিলীপ ঘোষ তিনি একই কথা বলেছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে যে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, সেই সুর এবার শোনা যাচ্ছে এবিভিপির গলায়। যখন এবিভিপি বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বামপন্থীরা যেখানে যেখানে উইক সেখানে তৃণমূল পেছন থেকে তাদেরকে ব্যাকআপ দিয়েছে। কত উদাহরণ নেবে, 2019 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই সময়কার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং মিত্রা পল এবং সেই সময়কার আমাদের এবিপি রাজ্য সম্পাদককে কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে বার করে আনার জন্য সেই সময়কার আমাদের গভর্নর স্যারকে ক্যাম্পাসে ঢুকতে হয়েছিল এবং ঢুকে তাদেরকে রিকভার করতে হয়েছিল। সেই সময় তো তৃণমূল তাদেরকে পিছন থেকে মদত দিয়েছে। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকম ভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। এর জন্য তারা প্রস্তুত থাকবে। অর্থাৎ একেবারে প্রকাশ্য সাংবাদিক বৈঠক করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ছাড়ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। গতকাল আপনারা জানেন যে জোর করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে এবিভিপি, সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং তারপর আজকে সাংবাদিক বৈঠক করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে তারা প্রশ্ন তুলছে এবং সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছে। গতকাল ঠিক যেভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ, আজকে সেই সুরই শোনা যাচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাংবাদিক বৈঠকে। আমি দেখাবো গতকাল দিলীপ ঘোষ কি বলেছিলেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করতে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে। দেখুন আর কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন। একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন, এটা চলতে পারে না। কিছু হলিগান টাইপের ছাত্র ওখানে বসে বারবার এরকম করবে, মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে, এটা পশ্চিমবাংলার পক্ষে সম্মানজনক নয়। যে কথা গতকাল বলছেন দিলীপ ঘোষ, আজকে সেই কথা বলছে এবিভিপি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সাংবাদিক বৈঠক করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশ নিয়ে তারা প্রশ্ন তুলছে। এসএফআই সেখানে দুর্বল হয়ে যাচ্ছে বলে পেছন থেকে তাদের মদত দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা এই প্রশ্ন তুলে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এই কথা তারা বলছে। আরেকবার শুনুন কি বললো এবিভিপি। যখন এবিভিপি বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বামপন্থীরা যেখানে যেখানে উইক সেখানে তৃণমূল পেছন থেকে তাদেরকে ব্যাকআপ দিয়েছে। কত উদাহরণ নেবে, 2019 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই সময়কার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং মিত্রা পল এবং সেই সময়কার আমাদের এবিপি রাজ্য সম্পাদককে কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে বার করে আনার জন্য সেই সময়কার আমাদের গভর্নর স্যারকে ক্যাম্পাসে ঢুকতে হয়েছিল এবং ঢুকে তাদেরকে রিকভার করতে হয়েছিল। সেই সময় তো তৃণমূল তাদেরকে পিছন থেকে মদত দিয়েছে। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকম ভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। এর জন্য তারা প্রস্তুত থাকবে।